আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল উইথ তাহমিনা। আজকের ভিডিওটা থাকছে একটা ইফতারের আমন্ত্রণের গল্প। প্রতিষ্ঠান থেকে ইফতার একটা আমন্ত্রণ পেলাম অনেকদিন পর, তো ছুটে চললাম আমার পরিচিত সেই জায়গায়। তো অফিসিয়ালি দাওয়াতটাতে আমাদের টাইম দেওয়া হয়েছিল 4:30টার দিকে। এত জ্যাম ছিল, তো আমি কিছু দূর নেমে সীমান্ত স্কোয়ারের ভিতর দিয়ে হেঁটে চললাম। তো যেতে যেতে কিছু ইফতারের দোকান, স্টল চোখে পড়লো। আমি যখন কাজের থেকে বের হই স্টলগুলো দেখি, কিন্তু তখন এগুলো বন্ধ থাকে। তো আজকে দেখলাম প্রচুর ইফতার সাজানো। যাই হোক, ছুটে চললাম। অলরেডি অনেক সময় চলে গেছে জ্যামে। তো পিলখানার ভিতর ঢুকেই দেখলাম একদম নিরিবিলি। সকালে যখন আসি অনেক ভিড় থাকে। আলহামদুলিল্লাহ, ভিতরে আসার সঙ্গে সঙ্গে দেখলাম যে স্কুলের একটা কলেজে একটা মাইক্রো দাঁড়িয়ে আছে। তো দেরি না করে চড়ে বসলাম সেটাতে। আমি একাই ছিলাম, আর কেউ ছিল না। ভাবছিলাম মনে হয় আজকে আমি লেট, যেহেতু আমাদের 4:30টায় থাকতে বলা হয়েছে। আমার রোজার মধ্যে বের হতে খুব একটা ভালো লাগে না, ইফতার আমার বাসায় ভালো লাগে। যাই হোক, তো তাড়াহুড়া করে থাম দিচ্ছিলাম, সেটাও নিচ্ছে না। পরে 2বার চেষ্টা করার পর 2-3বার থামটা দিতে পারলাম, দিয়েই ছুটে চললাম অডিটোরিয়ামের দিকে, যেখানে ইফতারের বিশাল আয়োজন করা হয়েছে। কিছু দূর যাওয়ার পরেই দেখলাম আমার কলিগরা হাসি মুখে আসছে, তো একটু স্বস্তি পেলাম। তো আমাদের প্রতিষ্ঠানে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো হয়েছে, খুব ভালো লাগে। তো হাতে অনেক সময় ছিল, পরে আমরা চলে গেলাম অডিটোরিয়ামে, যে আমাদের বসার অ্যারেঞ্জমেন্ট ওখানে করাই ছিল। সবাই একসঙ্গে হতে পেরে খুব মজা লাগছে, ভালোই লাগছে। তো বসার অ্যারেঞ্জমেন্টটা খুব সুন্দরভাবে করা আছে। কে কোথায় বসবে সেটা আগেই আমাদেরকে মেসেজ দিয়ে গ্রুপে বলে দেওয়া হয়েছিল যে কোথায় বসবো। তো সবাই নিজ নিজ যার যার চেয়ারে বসে পড়লো। আমার কেন যেন একদমই বাহিরে ইফতার করতে ইচ্ছে করে না, যেটা এটা অফিসিয়াল একটা আয়োজন, সো স্কিপ করা তো কোনোভাবেই পসিবল না। তা আমার মতো আপনারা কেউ কি আছেন যে বাইরে একদমই ইফতার করতে পছন্দ করেন না? যদি থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমরা সবাই যার যার জায়গায় বসে অপেক্ষা করতে লাগলাম, কারণ কি একটা দোয়া মাহফিল হবে এখানে। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল স্যার কিছু কথা বলবেন, তারপরে ইফতার শুরু হবে। দোয়া মাহফিল শুরু হলো, তারপর আজান দিয়ে দিয়েছে, আমরা ইফতার করলাম। তো ইফতার করে আমরা প্রতিষ্ঠান থেকে বের হলাম। তো বের হয়ে কোনো গাড়ি পেলাম না। তো আমাদের প্রতিষ্ঠান থেকে 4 নম্বর গেট, পিলখানা 4 নম্বর গেটে হেঁটে যেতে হলো। তো সকালে প্রায় আমি হেঁটে যাই, কিন্তু রাতের দৃশ্যটা এত সুন্দর, এত ভালো লাগছিল, আলো ঝলমলে। অনেক খানিকটা পথ, কিন্তু 3জন মিলে গল্প করতে করতে সময় চলে গেল। তো আমরা পরে গেটের কাছে চলে আসতেছে, মোটামুটি একটু টায়ার্ডই হয়ে গেলাম। তারপর ভালো লাগছিল একসঙ্গে। তারপর গেট দিয়ে বের হয়ে দেখলাম খুব সুন্দর সুন্দর রামাদান উপলক্ষে লাইট ঝলমলে এগুলো বিক্রি করছে। আমরা ঠিক করলাম যে এখান থেকে আমরা যাব আইসক্রিম খেতে। তো তার আগে আমি পথে কিছু সুন্দর সুন্দর অর্নামেন্টসের দোকান দেখলাম, কালারফুল বেলুনস, এত ভালো লাগছিল। ঈদের একটা আমেজ, উৎসব ভাব চারদিকে, খুব সুন্দর একটা ভালো লাগার পরিবেশ। তো আমরা কাছে হেঁটে হেঁটে ব্যালিসের মতো চলে এলাম। তো এখানে আমরা ভাবলাম যে খুবই হেঁটে গরমে ঘেমে গিয়েছি, তো আমরা 3জন মিলে আইসক্রিম খাবো, তারপর একটু হয়তো সীমান্ত স্কোয়ারে ঘোরাঘুরি করব। সো আমরা আইসক্রিম অর্ডার দিলাম। আমরা ব্যালিসের মতো, আইসক্রিমটা খুবই মজা। তো আপনারা যদি চান এখানে আইসক্রিম টেস্ট করতে পারেন, একদম সীমান্ত স্কোয়ারের পাশেই এটা।
হেঁটে এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গিয়েছি রোজা রেখে ইফতার খেয়ে, তারপর ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে মনটা ঠান্ডা হয়ে গেল। বেলিসিমোর আইসক্রিম কিন্তু খুব মজা, আমি আগেও বলেছি, কিন্তু আপনি কিন্তু ট্রাই করতে পারেন। তো খেয়ে বলবেন কেমন লাগে, আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আর এখানে আমি নিয়েছিলাম ব্লুবেরি আর ওরা নিয়েছিল ভ্যানিলা চিজ কেক। তো আমরা গল্প করছিলাম, এরপর কি করব ভাবছি যে কেনাকাটা তেমন কিছু নেই, তারপরেও ভাবলাম যে তিনজন মিলে প্ল্যান করলাম যে ঈদের বাজারটা কেমন দেখতে, একটু সীমান্ত স্কোয়ার একটু ঢুকবো। তো চলেন যাই আপনাদেরকে সঙ্গে নিয়ে। ঈদের বাজারের কেনাকাটা করি কিংবা না করি, দেখতেও কিন্তু একটা অন্যরকম আনন্দ। চারিদিকে ভিড়, সবাই ঈদের জন্য কেনাকাটা করছে, নতুন নতুন ড্রেস, জামা কাপড়, ঝলমলে আলো। তো এমনি কিন্তু মার্কেটগুলো খুব সুন্দর সাজানো থাকে। সেদিন কেন যেন লাইটগুলো অন করেনি, সো আমি লাইটের জন্য কোনো ভিডিও করতে পারিনি। তো একটা শপে ঢুকে দেখলাম যে খুব সুন্দর সুন্দর ড্রেস ঝুলানো আছে, কিন্তু ঈদের জন্য কিনা জানি না অনেক দাম চাচ্ছিল। তো এই ড্রেসটা আমার খুব ভালো লেগেছে কালার, কিন্তু যেহেতু আমি শপিং করব না, জাস্ট আমরা দেখতে এসেছি ঘুরে ঘুরে যে কী কালেকশন এসেছে। তো দেখলাম বেশ সুন্দর সুন্দর ড্রেস আসছে। সীমান্ত স্কোয়ার আপনারাও ঘুরে দেখতে পারেন, ভালো লাগবে নিশ্চয়ই। তো এদের শপিং করতে চাইলে আমার মনে হয় সীমান্ত স্কোয়ার বা সীমান্ত সাম্ভারে এসে ঘুরে দেখতে পারেন, বেশ সুন্দর সুন্দর কালেকশন আছে ড্রেসের। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তারপরে আমরা তিনজন মিলে খুব সুন্দর ঘোরাঘুরি করে ফটোশ্যুট করলাম। এখানে কিছু মানে ভিড় ছিল, তাই গরম লাগছিল। তারপরে আমরা এবার এখানে ফুল দিয়ে সাজানো ছিল, ছবি তুললাম। কিছু কেনাকাটা করিনি, তারপরে আমরা একটু অর্নামেন্টস দেখবো ভেবে আবার হাঁটা শুরু করলাম। তারপর আমরা একটা অর্নামেন্টসের দোকানে এলাম। তো বেশ সুন্দর সুন্দর চুড়ি ছিল ওখানে, গলার কানের সেট ছিল, গয়নার বাক্স এই দোকানটার নাম। তো আমার কাছে জুয়েলারিগুলো খুব ভালো লেগেছে। এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখে ইচ্ছা ছিল যে কিনবো, কিন্তু আমার এখন আর কেন যেন অর্নামেন্টস পরা হয় না আগের মতো। আগে আমার নেশা ছিল অর্নামেন্টসের প্রতি, এখন আর তেমন একটা ভালো লাগে না। আসলে সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় সব ইচ্ছেগুলো বদলে যায়। তারপরে যাই হোক, আমরা আরও কিছুক্ষণ ঘুরলাম, ব্যাগস দেখলাম, কিছু স্যান্ডেল কালেকশন দেখলাম। দেখার পর আমরা ভাবলাম যে এখন আর দেরি করা যাবে না, বের হয়ে যাব। তো যাই হোক, আমরা এখান থেকে বিদায় নিয়ে বের হয়ে গেলাম। কিছু যাওয়ার আগে আরও কিছু ফটোশ্যুট করলাম, খালি হাতেই বের হলাম, কারণ কি আমি আর কিছুই কিনিনি। তো এখন ভাবলাম যে রওনা হব বাড়ির পথে। সো গল্প করতে করতে বাড়ি ফিরে চললাম। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ অ্যান্ড বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।